আসসালামু আলাইকুম। বর্ষাঞ্জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের আমি আজকে দেখাবো ফুলের বাগানে আসছিলাম। এখন আষাঢ় মাস চলছে, আষাঢ় শ্রাবণ মাস। এই মাসে ফুল ভালো দামে বিক্রি হয় না, শুধু ফুলের এই বাগানগুলো যাতে বেঁচে থাকে তার জন্য যতটুকু সার বিষ পানি প্রয়োজন হয় ওই ধরনের দিয়ে রাখে। এই গত ঈদ চলে গেল 8-10 দিন হইল, তো ঈদের মধ্যে একটা বেচা কিনে ভালো হয়েছে। ওই সময় 300 ফুলে এক বান্ডিল বলে, 300 ফুল বিক্রি করে প্রায় 2000 টাকা 2500 টাকায় বিক্রি করা হয়েছে। তো এখন আবার ঈদ চলে গেছে, এখন তেমন ভালো দামে বিক্রি হয় না, একটা ফুল 1 টাকা 2 টাকা এই ধরনের বিক্রি হয়। তো ফুলও আষাঢ় মাসের এই সময় ফুলও তেমন ভালো সুন্দর দেখায় না, ছোটো ছোটো ফুল হয়, ফুলের গ্লেজ কম যদিও, তারপরেও যদি দরকার থাকে তাহলে অনেক সময় বিক্রি হয়, অনেক সময় কোনো সময় ফালাই দিতে হয়। এই সময় ফুলের মালিকদের আমি জিজ্ঞেস করি, যারা ফুলের বাগান পরিচর্যা করে, তো তারা বলতেছেন যে ফুলের বাগানে কেবল এখন সার বীজ দিয়ে রাখতেছে, তারা শুধু ফুল ওই 6 মাস ভালো দামে বিক্রি হয়, 6 মাস একটু কষ্ট করে চলতে হয়। তো ওই 6 মাসের বিক্রির টাকায় আর বাদ বাকি 6 মাস চলতে পারে ওনারা। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তারা এই ফুল খাতগুলো করে থাকে। ফুল খাতে 6 মাস, যে শীতের 6 মাস থাকে, এই 6 মাসে ভালো পয়সা ইনকাম করে তারা। তার জন্য এখন যে সময়গুলো চলতেছে এই সময়ের ভিতরে ভালো ফুল পাওয়া খুব কষ্টকর। তো গোলাপ বাগানে গোলাপ ফুল সুন্দর হয় না এ কথা বললে খারাপ। তারপরে আপনাদের আমি যদি দেখাই, ছোট্ট একটা গোলাপ, এই গোলাপের সিজন শেষ প্রায় যায়, এখন সিজন নেই বললেই চলে। এখন গোলাপের সিজন আষাঢ়। এই মাসে ফুলগুলা শুধু কাজ করে বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান যদি হয় ওই সময় বেচা বিক্রি হয়। তো ফুলের কলি খুব সুন্দর আছে, বহু কলি আছে ফুলের। তো এখন যদি ফুল 2 টাকা 3 টাকা বিক্রি হয়, তারপরও তাদের খরচের টাকাটা চলে আসে। বাসা থেকে খরচের টাকাটা আর ভরতে হয় না। এই ফুলের বাগানে পরিচর্যা করার জন্য যে টাকাটা প্রয়োজন হয়, সার বিষ কেনার জন্য যে টাকাটা প্রয়োজন হয়, এই টাকাটা সাধারণত আপনার ফুল বিক্রি করে হয়ে যায়। আমি ফুলের কালারটা কত সুন্দর হয়। ফুল যারা অরিজিনালি যারা ফুলকে ভালোবাসে তাদের মনটাও ফ্রেশ ফুলের মতোই থাকে। তো যারা ফুল ভালোবাসে না তারা বিশেষ করে মানুষকে ভালোবাসতে পারে না। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল। ফুলের বাগানে চলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আমি ঘুরতে আসি মাঝে মাঝে ফুলের বাগানে, এই বিরুলিয়ার ভাটুলিয়া গ্রাম এলাকায়। এইসব গ্রামের ভিতরে ফুলের চাষ এবং চাহিদা, মানুষ এখানে ফুলের চারা কলম করে। এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ফুলের কড়ি আছে। এই সময়ের ভিতরে যে এত কড়ি থাকে তাই ক্ষেত্রে দেখে বুঝতে পারলাম, এত ফুলের কড়ি খুব কম থাকে এই সময়। তো আমরা আপনাদের মূলত আমি ফুলের বাগানে এই ব্লগ করতে আসা আমার এটা বিশেষ কোনো কারণ না। ফুলের বাগানকে আমি খুব ভালোবাসি, আমার কাছে ফুল খুব ভালো লাগে, যে কারণে আমি ফুলের বাগানে চলে আসি মাঝে মাঝে। যখনই আমার মনটা খারাপ থাকে তখনই আমি ফুলের বাগানে চলে আসি এবার ফুল দেখার জন্যে। তো আজকে আমার মন চাইলো যে আপনাদের একটু ফুলের বাগানটা ঘুরে ঘুরে দেখাই, তার জন্য আমি আপনাদের নিয়ে আসছি এই ফুলের বাগানে। আমি নিজেও চলে আসছি, চিন্তা করলাম যে আমি আপনাদের দেখাই। তো এখন যারা যারা ফুলকে ভালোবাসেন তারা আমার ব্লগটারে লাইক দিবেন,
কমেন্ট করবেন, সাবস্ক্রাইবও করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার ভালোবাসা অবশ্যই। যারা করেন নাই তারা আমার এই চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। আমি মাঝে মাঝে আমার কর্মব্যস্ততার ফাঁকে যতটুকু পারি আমি আপনাদের জন্য এই ধরনের কিছু ভিডিও সাজানোর চেষ্টা করি। জানি না আপনাদের মনে আমি কতটুকু জায়গা করে নিতে পেরেছি, তারপর আমি চেষ্টা করব যে আমি যেন সবসময় আপনাদের মনের মাঝে একটু জায়গা অন্তত করে নিতে পারি। তো এখানে আপনাদের দেখাচ্ছি যে আসলে ফুলের অনেকটি কালার হয়, তার মধ্যে এই ফুলটারও একটা কালার। এটা একটা সাদা ফুল গাছ। লিংকন ফুল সবচাইতে বেশি সুগন্ধি। এই লিংকন ফুলটা গোলাপ ফুলের মধ্যে সেরা। লিংকন ফুলের নাকের কাছে নেওয়ার আগেই ঘ্রাণ ছুটে যায়। লিংকন চারা আমি দেখতে পাচ্ছি না এখানে, আমি দেখলে অবশ্যই আপনাদের একটু পরিচয় করিয়ে দেবো লিংকন ফুল সম্বন্ধে। তো অনেক ভাইরা লিংকন ফুল সম্বন্ধে জানে না। তো এবছর যে সময় এই ফুলের আবাদটা করেছে ফুল চাষিরা, এবছর অন্য অন্য বারের তুলনায় একটু ভালো টাকা পয়সা তারা ইনকাম করতে পেরেছে, আমি শুনতে পেরেছি। তাদের সাথে জিজ্ঞাসা করছি, যে মালি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ছিল, ওনার সঙ্গে যখন আমি কথাবার্তা বললাম, তো উনি আমাকে আমার এই ক্যামেরার সামনে থাকতে চাচ্ছেন না, তার জন্য আমি তার সাথে কথা বলতে পারিনি। কিন্তু তারপরেও আমি আপনাদের ফুলের বাগান ঘুরে ঘুরে ফুলগুলো দেখাচ্ছি। তো আসলে ফুলের বাগান দেখলে একটু মনটা ফ্রেশ হয়, ভালো লাগে। ভালো লাগার কারণে আমি ফুলের বাগানে আসি। যেমন শাক সবজি আছে, এগুলা বর্ষার মাসে বৃষ্টি পেয়ে এগুলা খুব ভালো হয়, গাছের রং চেঞ্জ হয়ে যায়, সুন্দর হয়, শক্তিশালী দেখা যায়। অথচ গোলাপের বেলায় তার উল্টো। এই সময় গোলাপ বাগানগুলোতে সুন্দর করে ফুল আসে না, অল্প অল্প ফুল হয়, কিছু ফুল পচে যায় বৃষ্টির কারণে। আবার দেখা যায় গাছগুলোও তেমন শক্তি ধরে না। শীতের সিজনে এই গাছগুলোর মধ্যে প্রচণ্ড শক্তি থাকে, এ সময় ফুলও হয়। বর্তমান যে বর্ষার মৌসুম চলছে, এ সময় ফুল খুব ছোট ছোট কম থাকে, ফুলও ফুটে অনেক, কিন্তু পচে দেওয়ার কারণে অল্প ফুল হয়। আর এই অল্প ফুলে চাহিদাটা একটু বেশি থাকে। শীতের মৌসুমে চাহিদা পূরণ করার পরও, দেশের চাহিদা পূরণ করার পরও এখন বিদেশের মাটিতে চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ফুল বিদেশে রপ্তানি করা হচ্ছে এখন। তো আপনারা সবাই ফুল যেভাবে হোক, বর্ষার মৌসুমে যেমন ফুল অল্প ফুটে নষ্ট হয়ে যায়, তারপরও যতটুকুই থাকে সময় দিবস কোনো অনুষ্ঠান থাকলে ভালো দামে বিক্রি হয়। তাছাড়া একটু ডাল সিজন, যে কারণে ফুলও তেমন সুন্দর হয় না, এই কারণে ফুলগুলো একটু বেচা বিক্রি কম, মানে শীতের তুলনায় এ সময় বেচা বিক্রি একটু কমই হয়। আমি মনে করতাম বৃষ্টির সিজনে ফুল একটু বেশি হইতে পারে, এই ধরনের আশ্বাস নিয়ে আমি অবশ্য এই ফুলের বাগানে আসছিলাম। কিন্তু আমি এসে দেখতেছি এখন তেমন কোনো ফুল হচ্ছে না। ফুল যা হচ্ছে খুবই ছোটো দেখতেছেন, খুবই খারাপ। ফুলের কালার খুব সুন্দর নেই, ফুলটা তেমন সুন্দর হয় না, ছোট ছোট ফুল, যে কারণে আমি আমার দেখতে আসছিলাম। তো এই মুহূর্তে ফুলের বাগানের ভালো ফুল হয় না, ফুল হয় জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এ সময় ফুলের বাগানে পানি দিতে হয় না, বৃষ্টির পানিতেই যথেষ্ট হয়। আসলে বৃষ্টির পানিতে প্রচুর ভিটামিন থাকে, যদিও তারপরও এই মুহূর্তে
শীতের সিজনে ফুলগুলা ধরে রাখার জন্য এখন মোটামুটি গাছ যাতে না মরে তার জন্য যা সার প্রয়োগ করতে হয় তাই করে। তো আজকে এই পর্যন্তই। বিরুলিয়ার ভাটুলিয়া এলাকায় আসছিলাম, তো আপনাদের যতটুকু পারলাম আমি দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্ত। সবার প্রতি প্রীতি ও ভালোবাসা জানিয়ে সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।